প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের গুরুত্বপূর্ণ আপডেট এবং শেষ মুহূর্তের আপডেট আজকের ভিডিওতে। WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং বিভিন্ন টেকনিশিয়াল লাইনে পড়াশোনা করতে পারে। তো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য শেষ মুহূর্তের অফিসিয়াল যে গাইডলাইন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই তোমাদের জন্য সেই গাইডলাইন কিন্তু অবশ্যই জানা দরকার প্রত্যেকেরই। আর এই গাইডলাইন না জেনে বা না বুঝে যদি পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় নাও বসতে দিতে পারে, কারণ শেষ মুহূর্তের গাইডলাইন যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে সে তা থেকে প্রকাশিত, সেই গাইডলাইন কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তো শেষ মুহূর্তের গাইডলাইনে কি বলা হয়েছে, পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে যেতে পারবে এবং কি কি নিয়ে যেতে পারবে না, এবং পরীক্ষা চলাকালীন হলের মধ্যে তোমাদের কি কি নিয়ম মানতে হবে সে সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলো দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, কি বলা হয়েছে WBJEE বোর্ডের তরফ থেকে। দেখো, তোমাদের জন্য পরীক্ষার আগের নিয়মকানুন, অর্থাৎ পরীক্ষার আগে তোমাদের কি কি নিয়মকানুন মানতে হবে। পরীক্ষার থেকে অবশ্যই পরীক্ষার 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে এবং আগে থেকেই নির্ধারিত পরীক্ষা হলের লোকেশন দেখে রাখতে হবে যাতে পরীক্ষার দিন পরীক্ষা হলে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। নাম্বার 2, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা থেকে তার অ্যাডমিট কার্ডের নির্ধারিত রোল নাম্বারের জন্য বরাদ্দ সিটে বসতে হবে। নিজের রোল নাম্বার ব্যতীত অন্য কোনো সিটে বসলে সেক্ষেত্রে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 3, পরীক্ষার্থীকে পরীক্ষা হলে যে সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে তা হলো অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, প্রার্থীর 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, প্রার্থীর নিজস্ব পরিচয় প্রমাণ হিসাবে আধার বা ভোটার কার্ড। নাম্বার 4, পরীক্ষা হলে পরীক্ষার্থীকে অবশ্যই উল্লিখিত জিনিসপত্র ছাড়া অন্য কোনো বস্তু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। নাম্বার 5, পরীক্ষার্থী অবশ্যই কোনোরকম লিখিত কাগজ বা ক্যালকুলেটর, লগ টেবিল বা হাতঘড়ি বা অন্য কোনো যোগাযোগকারী বস্তু যেমন মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস ইত্যাদি নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না। কোনো পরীক্ষার্থী অন্যথায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবার তোমাদের জানিয়ে দিই যে পরীক্ষা হলে পরীক্ষা চলাকালীন কি কি নিয়মকানুন মানতে হবে। দেখো, পরীক্ষার সময় শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সিল থেকে খুলে ওএমআর সিট বের করে নিতে হবে এবং প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর সিটের যে বুকলেট নাম্বার সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। প্রথমত খুব ভাইটাল ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের জন্য, কারণ ওএমআর সিটের বুকলেটের যে নম্বর সেটা কিন্তু মিলিয়ে না নিলে তোমাদের এটা অমিল থাকতে পারে, অনেক ক্ষেত্রে এটা গণ্ডগোল হয়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর সিটের বুকলেট নাম্বার না মিললে সংশ্লিষ্ট পরীক্ষার হলে গিয়ে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন ইনভিজিলেটর তাকে জানাতে হবে। এরপরে পরীক্ষার প্রশ্নপত্রের উপরে এবং ওএমআর সিটের উপরে পরীক্ষার্থীদের যে স্বাক্ষর রয়েছে অর্থাৎ সই সেটা কিন্তু করতে হবে এবং ওএমআর সিটের উপরে লেখা নিয়মাবলী পড়ে নিতে হবে। এরপর দেখো, প্রশ্নপত্রের বুকলেট নাম্বার এবং রোল নাম্বার ওএমআর সিটের ওপর যে গাঢ় করে গোলাকৃতির দাগ দিতে হবে। অবশ্যই দাগ দেওয়ার সময় প্রার্থীকে সচেতন থাকতে হবে, কেননা ওএমআর সিটের দাগ দেওয়ার সময় কোনো ভুল হলে প্রার্থীর পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। ওএমআর সিটের নিজের নাম ব্লক লেটারে অবশ্যই লিখতে হবে, স্মল লেটারে লিখলে হবে না। পরীক্ষা কেন্দ্রে এবং নিজের স্বাক্ষর সঠিক জায়গায় করতে হবে। ওএমআর সিটে কোনো অযাচিত পেনের দাগ যেন না থাকে, সেক্ষেত্রে উক্ত প্রার্থীর ওএমআর সিট বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা হলে পরীক্ষা চলাকালীন সময়ে অ্যাটেন্ডেন্স সিটে নিজের নাম, রোল নাম্বার, নিজস্ব ফটোগ্রাফ স্বাক্ষর করার আগে অবশ্যই দেখে নেবে। কোনো রকম ভুল ধরা পড়লে অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরীক্ষককে কিন্তু জানাতে হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্রের বুকলেট ভালো করে দেখে নেবে। কোনো রকম পেজ মিস্টেক বা প্রশ্নপত্র পড়তে সমস্যা হলে অবশ্যই পরীক্ষা হলে ইনভিজিলেটরকে অবশ্যই বিষয়টি জানাতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে নীরবতা পালন অবশ্যই করবে। পরীক্ষার সময় কোনো অযাচিত কথাবার্তা বা অবৈধ ব্যবহার আচরণ থেকে বিরত অবশ্যই থাকতে হবে। কোনো পরীক্ষার্থী কোনো অবৈধ কাজকর্ম করলে বা ধরা পড়লে পরীক্ষা বাতিল হয়ে গণ্য হবে। পরীক্ষার সঙ্গে প্রশ্ন যে সংক্রান্ত কোনো বিষয় আলোচনা এগুলো কিন্তু অবশ্যই করা যাবে না। যিনি গার্ডে থাকবেন বা ইনভিজিলেটর থাকবেন তার সঙ্গে এটা করা যাবে না। দরকার পড়লে পরীক্ষার্থী প্রশ্নপত্রের শেষে থাকা ফাঁকা পৃষ্ঠায় রাফ করতে পারে। পরীক্ষকের অনুমতি ছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষক
পরীক্ষা হলে থাকা সকল পরীক্ষার্থীর ওএমআর সিট সংগ্রহ করবে। অনুমতি না দেওয়া অবধি কোনো পরীক্ষার্থী বাইরে আসবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্রে অবশ্যই নিয়ে যেতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার নিজস্ব ডকুমেন্টস ব্যতীত অন্য কারো ডকুমেন্টস দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করলে তার বিরুদ্ধে পুলিশি অভিযোগ কিন্তু দায়ের করা হবে। বিশদ জানতে হলে রুলস অফ এক্সামিনেশন WBJEE 2024 ডাউনলোড PDF লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা এই ডাউনলোডে ক্লিক করে বিশদ বিবরণে অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে রুলস রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান, শেষ মুহূর্তের গাইডলাইন, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে PDF আকারে ডাউনলোড করে পড়ে নিতে পারো। আর না হলে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করেও তোমরা বিস্তারিত জেনে নিতে পারো যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের শেষ মুহূর্তের গাইডলাইন কী ছিল তোমাদের জন্য। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।